জয়েন্ট ফ্রেন্ড বারাইপুর ফিজিক্যাল ট্রেনিং একাডেমি থেকে বলছি। আমার নাম অভিজিৎ মণ্ডল। আমাদের অনেক ছেলে বহু ছেলে চাকরি পায় প্রতি বছর। আর আমার একাডেমি 2018 সাল থেকে আমি একাডেমি তৈরি করেছি। একাডেমি থেকে ছেলেগুলো না আসার কারণ, ভিডিও না করার কারণ, অনেক ছেলে তো ভাবে যে একাডেমিতে সিলেক্ট করছে, অনেক ছেলে প্র্যাকটিস করছে, চাকরি পাচ্ছে কোথায়, প্রমাণটা কোথায়? অনেকে বলে না মাঠ পাস করার ভিডিও দেখাতে পারি, এবার সার্টিফিকেট দেখাতে পারি, মাঠ পাস করছে, চাকরি আলটিমেট করছে কোথায়? 18 সাল থেকে একাডেমি, 18 সালে যারা চাকরি পাচ্ছে, ছেলেরা না আসার কারণ হলো আমার কাছে বাইরের ছেলেরা বেশি আসে। আর বাইরের ছেলেরা কী হয়, চাকরি পাওয়ার পর তারা ট্রেনিং চলে যাচ্ছে, বাইরে চলে যাচ্ছে, আর ডিউটি বাইরে বাইরে পড়ছে। তাহলে ওরা সঙ্গে আমি আলাপ মিট আমি করতে পারছি না। আর এটা মানতে হবে আমাদেরকে, সত্যি কথা মানতে হয় যে চাকরি পাওয়ার পর পিছনের কথা কেউ ভাবে না। চাকরি পাওয়ার পরে যাই হোক, আমাদের মধ্যে একজন এসআই সুমিতকে তোমার সময় ভিডিওর মধ্যে দেখেছো। ছেলেটা অনেক দিন কষ্ট করেছে, অনেকবার ভিডিও তোমরা দেখেছো। ছেলেটা অনেক কষ্ট করেছে, দৌড়াতো, স্ট্রাগল করেছে। তার মুখ দিয়ে শুনবো যে এসআই কীভাবে হয়ে উঠলো একাডেমিতে এসে, তার স্ট্রাগলের গল্প শুনবো আমরা আজকে। সুমিত, বলো তোমার নাম, কোথায় আস বলো। আমার নাম সুমিত বাগ, বাড়ি পূর্ব মেদিনীপুর। বর্তমানে এই স্বামী বিবেকানন্দ স্টেট পুলিশ একাডেমিতে ট্রেনিং করছি। আর এখানে প্র্যাকটিস বলতে আমি যখন এসআইয়ের মাঠ বা কনস্টেবলের মাঠ এই দাদার কাছ থেকেই প্র্যাকটিস করেছি। তার আগে অনেকগুলো মাঠ মানে আমি নিজে বাড়িতে প্র্যাকটিস করতাম, তো হয়নি মাঠ পাস করতে। তুমি আমার কাছে কদিন প্র্যাকটিসে পাস করেছিলে? আমি যদি মাঠ বলতে গেলে এখানে ছিলাম প্রায় অনেক দিন ছিলাম, মাস 6 তো ছিলাম। তোমার এখানে একটা ছেলেকে, নতুন ছেলেকে আসার জন্য কী বলবে তুমি? নতুন ছেলে এক জায়গায় দৌড়াতে পারে না, একদমই দাদা কী বলবে? না, যে প্রতিবারে মাঠে ফেল করছে, যে একদম দৌড়াতে পারছে না, দাদার কাছে এলে আমার মনে হয় যে তার জন্য সুবিধা কেন সে রান পাস করে যাবে। কেন এখানে যে লেভেলের প্র্যাকটিস দাদা করায়, আর নিজেও একজন অ্যাথলিট ছিল, তো সেই হিসেবে খুব ভালো প্র্যাকটিসই করায়। সেরকম কোনো সমস্যা কারো হবে না, এবং অথেন্টিক যেভাবে করানো উচিত সেইভাবেই করায়, অসুবিধা হবে না। একটু স্ট্রাগল করতে হবে তাকে শুধু। না, তাকে তো প্র্যাকটিস যা বলবে দাদা সেগুলো তো শুনে, বা ডায়েট যেগুলো খেতে বলবে এগুলো খাওয়া দাওয়া করতে হবে, বা এখানে ওয়েট ট্রেনিংগুলো হয় এগুলো করতে হবে, সব কিছু করতে হবে নিজেকে। এখানে প্রপার অ্যাথলেট হতে প্র্যাকটিস। হ্যাঁ, একদম প্র্যাকটিস যা হয়, আমি আর বলার কিছু নেই, আমি তো নিজেই তোমরা দেখতে পাচ্ছ রান পাস করেছিলাম বলে আজকে হয়তো এই উর্দিতে পড়তে পেরেছি। মেসের পরিবেশ কেমন, খাওয়া দাওয়া কেমন? মেসের পরিবেশ তো যথেষ্ট ভালো, খাওয়া দাওয়া নিয়ে সমস্যা হবে না, খাওয়া দাওয়া খুব ভালো। ওরকম হয় না যে কোথাও কোনো মেসে ওইরকম রান্না, মেসের তো রান্না নয়, বাড়ির রান্না। আর একটা মেসের মধ্যে অনেক জায়গায় মেসে পড়ার পরিবেশ হয়, নতুন ছেলে হয় যে আমি পড়তে পারবো না, পড়াশোনা হয় নিচে। এখানে সবাই তো পড়াশোনা করতে এসছে, কেউ এরকম সমস্যা করে বলে মনে হয় না। আমার টাইমে তো আমি পড়াশোনা করতাম, রান করতাম, এইভাবেই তো। আমি তোকে একটুকু বলবো তোমাদেরকে, এবং আমি পরপর ওই দুটো চাকরিই পেয়েছিলাম, কনস্টেবল পেয়েছিলাম, তারপর এসআই। তুমি কোনো ভাবনি যে এসআই মাঠ পাস করেছে, তুমি কনস্টেবল মাঠ পাস করেছো? কনস্টেবল 6 মিনিটে কমপ্লিট করেছিলাম। এই ব্যাপার। আর আমার চাকরি পাওয়ার মেন যদি হয় যে কেউ যদি ভাইটাল রোল প্লে করে, অভিজিৎদা একটা ভাইটাল রোল প্লে করেছে। কেননা রানটা তো একদম পুলিশের পরীক্ষার জন্য রান হচ্ছে খুব একটা জরুরি গুরুত্বপূর্ণ জিনিস, তো সেই হিসেবে আমার যথেষ্ট ভাইটাল রোল প্লে করেছে অভিজিৎদা। কেননা অভিজিৎদা না থাকলে আমি রান পাস করতে পারতাম না, কেন ওইভাবে টেকনিক্যালি কেউ আমাকে কোনোদিন শেখায়নি। আর বাড়িতে প্র্যাকটিস করে আমার হয়নি, যাদের হচ্ছে হয়তো হবে, আমি জানি না ঠিক। এইটুকু বলতে হয় তোমাদেরকে, যেহেতু আমরা অনেক পরীক্ষা ফর্ম ছাড়ছে, অনেক ফর্ম ডব্লিউবি, কেবি, এসআই অনেক ফর্ম ছেড়েছে। যারা প্রতিবারে মাঠে ফেল করছো তাদেরকে বলবো একটা সুযোগ আমাকে দাও, আমি গ্যারান্টি সহকারে মাঠে পাস করে দেবো তোমাদেরকে আমি। হ্যাঁ, আমাকে টাইম দিতে হবে। যে ছেলে একদমই দেওয়াতে পারো না, আমাকে 3 মাস টাইম, মিনিমাম 3 মাস টাইম দিতে হবে, তার মাঠে পাস করে দেবো। এটুকু আমি বলবো তোমাদের। হ্যাঁ, দিদাই পাস করে যাবে, অসুবিধা হবে না। 3 মাস টাইম দেওয়া মানে সে মানে একটা লেভেলে পৌঁছে যাবে, এখানে যা প্র্যাকটিস হয় পৌঁছে যাবে, অসুবিধা কিছু হবে। ঠিক আছে? আর মোটামুটি এই সবাই ফর্ম ফিল আপ করে দাও, দেরি করো না, ঠিক আছে? ওই তো 1100 ভ্যাকেন্সি বেরিয়েছে, এসআই বেরিয়েছে, ওয়েস্ট বেঙ্গল ফর্ম ফিল আপ করে দাও। আর যারা প্রতিবারে মাঠে ফেল করছো, আর আমাকে একটা সুযোগ দাও। আর আমার কাছে এসেই ভর্তি হতে হবে এরকম ব্যাপার নয়, 10 দিন প্র্যাকটিস করার পর ভর্তি হবে। 10 দিন আমার কাছে 10 দিন প্র্যাকটিস করবে, পড়ার পর মনে যদি করো এখান থেকে আমি প্র্যাকটিস করে চাকরি পাবো, তাহলে ভর্তি হবে না, ভর্তি হতে হবে না। এইটুকু বলতে পারি। তোমরা 10 দিন প্র্যাকটিস করার পর বলবে না দাদা প্রতিদিন প্র্যাকটিস হয় এখানে, আমি এখানেই ভর্তি হবো, এটুকু শিওর আমি বলছি, আমি কথা দিলাম। তুমি কী বলবো না নতুন ছেলেদের জন্য? নতুন ছেলের জন্য এটাই বলবো যে চেষ্টা করো। কেন চেষ্টা করলে চাকরির পরীক্ষার জন্য মেন ব্যাপারটা হচ্ছে পেশেন্স, আর চেষ্টা তো করতেই হবে, আর ধৈর্যটা মেন। আজকে হচ্ছে না, আজকে আমার বন্ধুরা পেয়ে যাচ্ছে, পাওয়ার পর হয়তো নিজের একটু খারাপ লাগবে, কিন্তু পরবর্তীকালে দেখবে তুমি পেয়ে যাচ্ছ, হয়ে যাবে। চেষ্টা করলে আর ধৈর্য ধরে রাখলে চাকরি হবে, চেষ্টা করলে হবেই। মানে পড়াশোনা যদি কেউ করে যায়, পড়াশোনা কারো বিফলে যাবে, পড়াশোনা ঠিক কাজে দেবে। হয়তো একটা জন্য পড়ছে, অন্য চাকরি পেয়ে যাবে, এমপ্লয়মেন্ট হয়ে যাবে। যাই হোক, মন খারাপ করবো না, ভেঙে পড়বো না, ঠিক আছে? ঠিক আছে। সুমিত কিন্তু ডিফেন্সের কতদিন হয়েছো, কতদিন থেকে তুমি ডিফেন্সে এসেছিলাম ওই 18-19 থেকে। হ্যাঁ, তার আগে তো ব্যাংকিং, তারপর অন্যান্য সেন্ট্রালের এক্সামগুলো মেনলি দিতাম, তারপর গভর্নমেন্টের এইদিকে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পরীক্ষাগুলো দেওয়া শুরু করলাম।
তারপরে হয়ে যাবে, চেষ্টা করলে হয়ে যাবে। ঠিক আছে, আর কিছু বলবো না তোমাদেরকে, ঠিক আছে? ঠিকঠাকভাবে এগোলে হয়ে যাবে। আর মোটামুটি এই ব্যাপার যে আমি ফার্স্ট আমার লাইফে ফার্স্ট 18 সালে একাডেমি খোলার পর ফার্স্ট ড্রেস পরে ভিডিও দিতে পারলাম। আমিও আসতে পেরে খুশি, কেননা একটা মানুষের যে আমি ওনার দৌলতে মানে রানটা পাস করতে পেরেছি, তো সেই হিসেবে ওনাকে তো একটা, এটা আমার তরফ থেকে একটা গিফট বললেই হয়। আমার তো কিছু থ্যাংক ইউ আমার একাডেমি আসার জন্য, ঠিক আছে? একজন স্টুডেন্ট হিসেবে গুরু আমার, ঠিক আছে, আমি যথেষ্ট সম্মান করি এবং সম্মান সেই যা শুরু করেছি এখনও সম্মান যথেষ্ট করি, এবং আমি সত্যি ভাইটাল রোল প্লে করেছি আমার রানের জন্য এখানে। যাই হোক, আর আমার মনে আরও ছেলে আছে, 15 জন কনস্টেবল আছে, 3 জন এসআই আছে, অলরেডি আছে, সুপারভাইজার আছে। আমার এখানে এবছর অনেকজন চাকরি পেয়েছে। আমি চেষ্টা করবো ওদেরকে ড্রেস পরে, ওটা তখন ট্রেনিং কমপ্লিট হবে, ভিডিও করার আমি চেষ্টা করবো, ঠিক আছে? যাই হোক, আর কিছু বলবো না, নেক্সট ভিডিওতে দেখা হবে। জয় হিন্দ। জয় হিন্দ।